এই মুহূর্তে বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী অমিত হাসান। অমিত, জানাবেন এখন মণ্ডপে কি কি আনুষ্ঠানিকতা চলছে? বরিশালে নানা আয়োজনে অষ্টমীর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু সকাল থেকেই চলছে। আমরা বরিশাল নগরীর বিভিন্ন মণ্ডপগুলোতে ঘুরেছি, সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন মণ্ডপগুলোতেই কিন্তু অষ্টমীর যে অঞ্জলির অনুষ্ঠান সেটি কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে এবং তার পরপরই বিভিন্ন ধরনের পূজা অর্চনার যে কার্যক্রম সেটি চলমান রয়েছে এবং ভক্তরা সকাল থেকেই আমরা দেখেছি যে ভিড় করছেন বিভিন্ন মণ্ডপে। এবং এই মুহূর্তে আমরা একটি মণ্ডপে রয়েছি, সেই মণ্ডপটিতে আপনারা দেখছেন এই মুহূর্তে যে ঢাক ঢোলের তালে তারা কিন্তু একটা উৎসব মুখর পরিবেশে তাদের যে দুর্গা উৎসবের আনন্দ সেটি কিন্তু তারা উদযাপন করছেন এবং বিভিন্ন মণ্ডপে ঘুরছেন যারা ভক্তরা রয়েছেন এবং বিভিন্ন ধরনের পূজা অর্চনা করছেন। এছাড়া কুমারী পূজার আয়োজন ছিল বরিশালে আজকে বেলা 11:30টায় জগন্নাথ দেবের মন্দিরে কিন্তু সেটি অনুষ্ঠিত হয়। তারপরে যে সন্ধিকালীন পূজা রয়েছে সেটিও কিন্তু হয়ে গেছে। এই মুহূর্তে যারা দর্শনার্থী কিংবা ভক্তরা রয়েছেন তারা মণ্ডপগুলো ঘুরে ঘুরে দেখছেন এবং এবার যে পুজোগুলো রয়েছে সবগুলোই খুব জমকালো আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এবং যারা ভক্তরা রয়েছেন তারা বলছেন যে এবার সুষ্ঠু সুন্দর পরিবেশে তারা পূজা মণ্ডপগুলো ঘুরতে পারছেন এবং তাদের যে উৎসব সেটি তারা উদযাপন করতে পারছেন। এবং প্রশাসনের পক্ষ থেকেও সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে পুলিশ কমিশনার থেকে শুরু করে পুলিশ প্রশাসনের যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন মণ্ডপ ঘুরছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণে কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এই মুহূর্তেও মণ্ডপগুলোতে দেখছেন যে একটি উৎসব ঘন পরিবেশ কিন্তু তৈরি করেছেন যারা রয়েছেন সংশ্লিষ্টরা এবং যারা দর্শনার্থীরা রয়েছেন তারাও আসছেন এবং তারা বলছেন যে গত যে কোনো বারের তুলনায় এবছরের পুজো অনেক সুন্দরভাবে এবং উৎসব মুখর পরিবেশে তারা কিন্তু পালন করতে পারছেন এবং আগামীতেও এর থেকেও বড় আকারে যাতে তারা এই দুর্গাপূজা সুন্দরভাবে অনুষ্ঠিত করতে পারে সে লক্ষ্যে কিন্তু সেটাই কিন্তু তারা প্রত্যাশা করেছিল। এবং আমরা দেখেছি বরিশালের যে মণ্ডপগুলো রয়েছে, বরিশালে এবার 47টি মণ্ডপে দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেকটি মণ্ডপেই কিন্তু বাড়তি ধরনের সাজসজ্জা আমরা দেখতে পেয়েছি এবং সন্ধ্যার পর থেকেই পুরো নগরী সাজে এক নতুন আলোকসজ্জায়। তো সব মিলিয়ে বলা যায় বরিশালে উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজার যে কার্যক্রম সেটি চলছে এবং অনুষ্ঠিত হচ্ছে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে দুর্গাপূজার সর্বশেষ। উজ্জ্বল। অমিত হাসান জানাচ্ছিলেন বরিশাল থেকে দুর্গোৎসবের খবর।